নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫। কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি সাইফুর রহমান রানা ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ডক্টর ইউনূসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। রানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বর্তমানে জাতীয় পার্টিতে যোগ দেয়া রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ সংঘর্ষে নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত ২২ সেপ্টেম্বর চেয়ারম্যান দ্বীপ মণ্ডল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে রানার জনসভায় অংশ নেন। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর ২ অক্টোবর রাতে রায়গঞ্জ বাজারে যুবদল নেতা রবিউল ইসলাম রনি ও খায়রুল ইসলামের ওপর দ্বীপ মণ্ডল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় এবং বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন এলে এ সময় ছাত্রদল নেতা আরিফ সরকারের পায়ের রক রামদা দিয়ে কুপিয়ে কেটে দেয়। মজিবুর রহমান ও জাকির হোসেন ফজুর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আহতরা হলেন মজিবুর রহমান, আরিফ সরকার, খায়রুল ইসলাম, রবিউল ইসলাম রনি, জাকির হোসেন, ফজু সহ আরও অনেকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ও ২ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।